দর্শক আমরা যুক্ত হব সহকর্মী এস এম আরিফের সঙ্গে। তিনি রয়েছেন এখন ট্রাইব্যুনালে। আরিফ, মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার রায় আজ, তো কটা নাগাদ ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে জানাবেন আমাদের। নাদি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর গত 5 আগস্টের পর পুনর্গঠন হয়েছিল। পুনর্গঠনের পরে কিন্তু আমরা যে ট্রাইব্যুনালের কার্যক্রম দেখেছি সকাল বেলা 11টার পর থেকে শুরু হয় এবং আমরা আশা করছি আজকেও হয়তো তেমনটাই হবে। 11টার পর এই যে রায়ের যে কার্যক্রম সেটি হয়তো শুরু হতে পারে। এখন ইতিমধ্যেই কিন্তু এই মামলা শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেই মামলায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন, যিনি রাজসাক্ষী আসামি এবং রাজসাক্ষী এই মামলার, তাকে কিন্তু এই ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন শহীদ পরিবাররাও কিন্তু আসতে শুরু করেছিল এবং পাশাপাশি যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারাও কিন্তু আসলে এই ট্রাইব্যুনাল চত্বরে আসছেন। তো সব মিলিয়ে রায়ের ঘোষণার সময়টা আসলে এখনই বলা যাচ্ছে না, বেলা 11টার পর হয়তো সেইটি শুরু হতে যায়। একটু রায়ের বিষয় নিয়ে জানাচ্ছি, এই যে আজকের দিন কিন্তু একটি বিশেষ দিন, কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর আজকেই কিন্তু প্রথম কোনো মামলার এই রায় ঘোষণা হতে যাচ্ছে এবং সেটি শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ জুলাই হত্যাকাণ্ডের সেই অপরাধের মামলায় কিন্তু এই রায়টি আজকে দেওয়া হবে। এবং এই মামলার যদি একটু বলি যে অভিযোগগুলো শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনের বিরুদ্ধে যে 5টি অভিযোগ করা হয়েছে, সেই 5টি অভিযোগ একটি হলো উস্কানিমূলক বক্তব্য। শেখ হাসিনা বিভিন্ন সময়ে উস্কানিমূলক বক্তব্য দিয়ে এই যারা আন্দোলন করেছিলেন তাদেরকে করা হয়েছে এবং তিনি বলা হয়েছে, যেটা প্রসিকিউশনের পক্ষ থেকে বলা হয়েছে, তিনি বিভিন্ন উস্কানির মাধ্যমে কিন্তু এই আন্দোলনকে আরও প্রাণহানির দিকে নিয়ে গেছেন। এবং আরেকটি বিষয়, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারী নির্মূল করার যে নির্দেশ, সেটি দ্বিতীয় অভিযোগ। আরেকটি অভিযোগ রয়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ, যেটি জানেন যে এই জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ, তাকে গুলি করে হত্যা, সেই অভিযোগটি আনা হয়েছে তাদের বিরুদ্ধে। রয়েছে রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা, সেই অভিযোগটি রয়েছে। আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা, এই মিলিয়ে 5টি অভিযোগ কিন্তু তার বিরুদ্ধে আনা হয়েছে। এবং এই মামলাটি আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে এবং সেই মামলাটি হয় 17ই অক্টোবর গত বছরের 2024 সালের 17ই অক্টোবর প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে এবং তখন কিন্তু তিনি একমাত্র আসামি ছিলেন এই মামলায়। ওই দিনেই কিন্তু আসলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এরপর আমরা দেখেছি এই বছরের 16 মার্চ শেখ হাসিনার পাশাপাশি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুনকেও এই মামলায় আসামি করা হয় এবং 12ই মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনাল তদন্ত সংস্থা এবং ওই তদন্ত প্রতিবেদনের দিনেই কিন্তু আরেকজনকে আসামি করা হয়, সেটি হলো সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেদিন সেদিন থেকেই কিন্তু 3 জন আসামিকে নিয়ে এই মামলাটি পরিচালনা হয়। গত 1 জুন কিন্তু ট্রাইব্যুনালে এই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এবং ফরমাল চার্জ দাখিলের মাধ্যমে মিসকেস আনুষ্ঠানিকভাবে মামলায় রূপ নেয়। এই মামলায় গত 10 জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। সেদিনই সাবেক আইজিপি রাজসাক্ষী হিসেবে আসলে আবেদন করেন। গত 3 আগস্ট এই মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর এবং এরপরেই শুরু হয় মামলার সাক্ষ্য গ্রহণ। আমরা দেখেছি 28 দিনে 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ হয় এবং সেই সাক্ষীর মধ্যে যেমন জুলাই যোদ্ধা, জুলাই যারা শহীদ রয়েছে, শহীদ পরিবার, আহত রয়েছেন তারা সাক্ষী দিয়েছেন, পাশাপাশি সাক্ষ্য দিয়েছেন কিন্তু যারা যেটি বলছে যে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী রয়েছে তাদের মধ্যেও কিন্তু অনেকেই সাক্ষ্য দিতে দেখেছি এবং নাহিদ, বিশেষ করে এনসিপির এখন যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তিনিও এই মামলায় সাক্ষ্য দেন এবং পাশাপাশি সাক্ষ্য দেন গণমাধ্যম ব্যক্তিত্বরাও। এই 54 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে কিন্তু 28 দিনের কার্যদিবসেই 54 জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয় এবং এই সাক্ষীর মধ্যে রাজসাক্ষী চৌধুরী আবদুল্লাল মামুনও কিন্তু সাক্ষ্য দেন। আজকে এই মামলার রায়ের দিন, এর আগে আমরা আরেকটু জানিয়ে রাখি যে এই
এই সাক্ষ্য গ্রহণের পর কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন হয় এবং যুক্তিতর্কে আমরা দেখেছি যে 9 দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষ এবং রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী এবং এরপরেই কিন্তু এই মামলাটি রায়ের দিকে এগিয়ে যায় এবং আমরা দেখতে পাচ্ছি গত 23 অক্টোবর রায় দেওয়ার জন্য মামলার রায়ের দিন ধার্য করার জন্য একটি দিন ধার্য করে, সেটি 13 নভেম্বর ছিল এবং 13 নভেম্বর কিন্তু আজকের দিন যেটি বলা হচ্ছে রায়ের দিন, বিশেষ একটি দিন, সেটি ঘোষণা করে। আমরা দেখেছি এখানে এই রায়কে ঘিরে এখন পর্যন্ত এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সহ হাইকোর্ট প্রাঙ্গণকেই কিন্তু আসলে নিরাপত্তা চাদরে ছেয়ে রাখা হয়েছে এবং আমরা দেখেছি পুলিশ সদস্য রয়েছেন, এপিবিএন সদস্য, র্যাব রয়েছেন, সেনাবাহিনী রয়েছেন, সবাই কিন্তু এই সচেষ্ট রয়েছেন কোনো নিরাপত্তাজনিত কোনো সমস্যা যেমন না হয় সেটিকের জন্য। আমরা এখানে কয়েকজন শহীদ পরিবারকেও আমরা দেখতে পেয়েছি। মীর মুগ্ধর যে ভাই স্নিগ্ধ, তাকে দেখতে পাচ্ছি। তার একটু আজকের রায়কে ঘিরে কি কথা আছে তা একটু জানতে চাই। বাংলাদেশের জনগণ 5ই আগস্টেই শেখ হাসিনার রায় দিয়ে দিয়েছে। এখন শুধুমাত্র কোর্ট থেকে আনুষ্ঠানিকভাবে সেই রায়টি প্রকাশের যে অপেক্ষাটি, সেটি বাংলাদেশের জনগণ যেই রায়টি দিয়েছে সেটি হলো শেখ হাসিনার শুধুমাত্র একবার মৃত্যুদণ্ড না, 1000বারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, সে যেই অত্যাচার এবং গণহত্যা করেছে সেটি সেই বিচার হিসেবে তার জন্য এই শাস্তিটি কম হয়ে যাবে। তাই আমাদের আশা প্রত্যাশা যে তাকে যত দ্রুত সম্ভব দেশের মাটিতে নিয়ে এসে, দেশের মাটিতে এনে তাকে যেই রায়টি প্রকাশ করা হবে সেই রায়টি যাতে বাস্তবায়ন করা হয়। শুনছিলেন মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ, তিনি বলছিলেন যে রায়টি আসলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া হবে সেটি যেন কার্যকর হয়, তারা সেই প্রত্যাশা করছে এবং অন্যান্য শহীদ পরিবারও কিন্তু এখানে ছিল, তাদের সাথেও আমরা কথা বলেছি, তারাও একই কথা বলছেন যে তারা যেন ন্যায় বিচার পান, তাদের পরিবার যেন ন্যায় বিচার পায় সেটি যেন নিশ্চিত করা হয়। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই মামলার যে আসামি পক্ষের আইনজীবী, রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী আমির হোসেন, তিনি কথা বলেছিলেন কিছুক্ষণ আগে তাদের সাথে, গণমাধ্যমের সাথে আমরা কথা বলেছিলাম তার সাথে। তিনি যেমনটি জানিয়েছেন এই মামলায় তিনি প্রত্যাশা করছেন, তার আগের কথাই তিনি প্রত্যাশা করছেন তার আসামি খালাস পাবেন এবং তিনি বলেছেন যে তিনি যেভাবে যুক্তিতর্ক উপস্থাপন করছেন তার মনে হয় তিনি তা উপস্থাপন করে আদালতকে এটি করতে পারছেন যে আসলে তার যে আসামির দয় রয়েছে, 2 জন আসামি, তার চৌধুরী আব্দুল্লাহ মাহমুদ, শেখ হাসিনা, তারা খালাস পাবেন। তবে আজকে যেটি প্রথমে জিজ্ঞেস করেছিলেন রায়ের ঘোষণার সময়টি আসলে আমরা যেটি সবসময় দেখে আসছি, এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পরে বেলা 11টার পর শুরু হয়, আজকেও হয়তো ঠিক সেভাবেই শুরু হবে, কতক্ষণের মধ্যে হয় সেটি আসলে দেখা। আরেকটি বিষয়, এটি কিন্তু সরাসরি সম্প্রচারও করা হবে রাষ্ট্রীয় গণমাধ্যম এবং সেই হিসাবে বিশ্ব কিন্তু এই রায়টি আসলে দেখতে পারবে কি হচ্ছে রায় এবং শেখ হাসিনার ভাগ্যে কি আছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম আরিফ।